আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে হচ্ছে আমি কুমিল্লা বোর্ড 2023 সালে আসা যে উইথ ক্লোজটি এটি একদম অর্থ সহকারে ভেঙে ভেঙে বুঝাই দেবো। ঠিক আছে, সো কথা দীর্ঘায়িত না করে চলো শুরু করা যাক। দেখো, উইথ ক্লোজ করার ক্ষেত্রে প্রথমে আমি যেটা বলি, তোমাকে উপরে যে মানে বক্স গুলো আছে, বক্সের মধ্যে যে ওয়ার্ড গুলো আছে, প্রথমে তুমি কি করবা, তোমার প্রথম কাজ হচ্ছে ওয়ার্ড গুলো তোমার জানা, ওয়ার্ড গুলো তোমার পড়া, অর্থ সহকারে তুমি পড়বা একবার, সম্ভব হলে তুমি 2বার বা 3বার, যতবার পড়বো তত তোমার জন্য এগুলো বসানো ইজি হয়ে যাবে, কারণ তোমার বারবার নিজ দিকে তাকাইতে হইব না। ঠিক আছে, সো দেখো, ট্রুথফুল, ট্রুথফুল মানে হচ্ছে কি সত্যবাদী, নিড মানে হচ্ছে প্রয়োজন, হেল্প মানে সাহায্য, তারপর হচ্ছে ইজি মানে কি সহজ, কিপ মানে হচ্ছে রাখা, সিলেক্ট মানে হচ্ছে তোমার কি নির্বাচন করা বা হচ্ছে বাছাই করা, ক্যারেক্টারিস্টিক্স মানে বৈশিষ্ট্য, ডিফিকাল্ট মানে হচ্ছে কি ডিফিকাল্ট মানে কঠিন, থিওরি মানে তথ্য, জাজ মানে হচ্ছে কি বিবেচনা করা, চিট মানে প্রতারিত করা বা প্রতারণা করা, যেটা বলো, সাজেশনস মানে কি তোমার সাজেশন মানে তোমার দিক নির্দেশনা। ঠিক আছে, এরপরে দেখো, তুমি এই ওয়ার্ড গুলা দেখছো, তুমি সম্ভব হলে আরেকবার দেখো আর কি, ওয়ার্ড গুলা দেখার পরে এখন তুমি এইগুলা ইজিলি বসাইতে পারবে। ঠিক আছে, এবার হচ্ছে আমি প্যাসেজটা পড়বো। ঠিক আছে, এবার হচ্ছে আমরা প্যাসেজটা পড়বো। দেখো, ইট ইজ নট ইজি, এটা হচ্ছে তোমার কি না সহজ না, টু আন্ডারস্ট্যান্ড বোঝা এ ম্যান বাই সিইং অনলি হিজ ফেস, একজন মানুষের তার যে তোমার ফেস আছে, তার যে তোমার মুখ আছে, সেটা দেখে তোমার একজন মানুষের কি করা বোঝা বা আইডেন্টিফাই করা, শনাক্ত করা, সে ভালো নাকি খারাপ সেটা বোঝাটা আসলে দায় শুধু ফেস দেখে। ইভেন এমনকি ইট ইজ নট ইজি, এটা কি না সহজ না, টু নো অ্যাবাউট হিজ মেন্টালিটি, তার যে মেন্টালিটিটা কেমন সেটাও জানা কি না সহজ না, বাই ড্যাশ অনলি হিজ স্পিচ, ধরো তার কথা শুনে, তার বক্তৃতা শুনে, তার কথা শুনে আমরা তার মেন্টালিটিটা কেমন সেটা আমরা জাজ করতে পারি না, জাজ করাটাও কি না একদম সহজ না, তাই না? সো তুমি দেখো, একজন মানুষের আসলে অনেক ভালো ভালো কথা বলে, অনেক সুন্দর করে কথা বলে, প্রকৃতপক্ষে হয়তো বা সে ভালো মানুষ না হইতে পারে, অনেকে আছে না মিশরি ছুরি, কথা আছে না যে মিশরি ছুরি মানে কি মুখে মধু অন্তরে বিষ, অনেকে আছে না উপর উপর অনেক ভালো দেখায় কিন্তু অন্তরটা হচ্ছে তোমার পচা। ঠিক আছে, সো এই জন্য এখানে বলতেছে যে ইভেন এমনকি তোমার তার মেন্টালিটিটা কেমন সেটাও আমরা হচ্ছে আসলে বুঝতে পারি না, বাই ড্যাশ অনলি হিজ স্পিচ, তার স্পিচটাকে বিবেচনা করে বা স্পিচটাকে জাজ করে আমরা আসলে মেন্টালিটিটা ঠিক মতো বুঝতে পারি না। সো দেখো, আমরা এখানে বলতেছি কি স্পিচটাকে জাজ করে, বিবেচনা করে। সো জাজ মানে বিবেচনা করা, ইংলিশ কি জাজ। তো এখানে তুমি কি ডিরেক্ট জাজ বসাইবা? কখনোই না, কখনোই তুমি কি করবে না জাজ বসাবো না। জাজ মানে কি বিবেচনা করা, মানে ভার্বের বেস ফর্মে আছে বা বিয়ন ফর্মে আছে। আমরা জানি বাই মানে কি একটা প্রিপোজিশন, বাই মানে প্রিপোজিশন, আর আমরা জানি বাই মানে প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে কি হয় ভার্ব প্লাস আইএনজি হয়, ভার্ব প্লাস আইএনজি হয়, তাহলে জাজ হবে নাকি জাজিং হবে? অবশ্যই কি হবে জাজিং হবে। তাহলে কি হবে, ইভেন ইট ইজ নট ইজি, এটা কি না সহজ না, টু নো অ্যাবাউট হিজ মেন্টালিটি বাই জাজিং অনলি হিজ স্পিচেস। এরপরে দেখো, ইট ইজ ভেরি ডিফিকাল্ট, এটা হচ্ছে খুবই কঠিন, টু এক্সামাইন পরীক্ষা করা, এ ম্যানস ড্যাশ বাই হিজ আউটার অ্যাপারেন্স, এটা হচ্ছে কঠিন, টু এক্সামাইন পরীক্ষা করা, এ ম্যানস ড্যাশ একজন মানুষের যে চরিত্রটা, তার চরিত্র কেমন সেটাকে পরীক্ষা করা, সেটাকে বিবেচনা করা, বাই হিজ আউটার অ্যাপারেন্স, আউটার মানে হচ্ছে বাহিরের, অ্যাপারেন্স মানে হচ্ছে তোমার অবয়ব, বাহিরের তোমার যে বৈশিষ্ট্য আছে বা বাইরের যে তোমার অবয়বটা আছে সেটা দেখে আসলে একজন মানুষকে এক্সামাইন করা, পরীক্ষা করা কিনা সহজ না। ঠিক আছে, তো দেখো একজন মানুষের চরিত্রটাকে পরীক্ষা করা সহজ না, তাহলে বলো ইট ইজ ভেরি ডিফিকাল্ট, এটা হচ্ছে খুবই কঠিন, টু এক্সামাইন পরীক্ষা করা, এ ম্যানস ড্যাশ একটা মানুষের চরিত্রটাকে বিবেচনা করা কি কঠিন, বাই হিজ আউটার অ্যাপিয়ারেন্স। তাহলে তাহলে মানুষের একজন মানুষের চরিত্র, চরিত্র ইংলিশ কি বলতো, এখানে ক্যারেক্টারিস্টিক্স মানে কি বৈশিষ্ট্য, কিন্তু চরিত্র ইংলিশ কি শুধু ক্যারেক্টার, তাহলে এখানে কি হবে ম্যানস ক্যারেক্টার হবে, ক্যারেক্টার। ইট ইজ ভেরি ডিফিকাল্ট, এটা হচ্ছে কঠিন, টু এক্সামাইন পরীক্ষা করা, এ ম্যানস ক্যারেক্টার একজন মানুষের চরিত্র, বাই হিজ আউটার অ্যাপিয়ারেন্স বাহিরে তার যে অবয়বটা আছে সেটা থেকে তার চরিত্র বিবেচনা করা বা পরীক্ষা করাটা হচ্ছে একটা কঠিন কাজ। সো ফাইন্ডিং এ ফ্রেন্ড একটা বন্ধু পাওয়া ইজ নট ভেরি কি বলো, একটা ভালো বন্ধু পাওয়া কি এত সহজের বিষয়? তুমি তোমার জীবনে কত বন্ধুই তো পাইছো, কিন্তু ট্রাস্টেবল ভালো বন্ধু, বিপদের বন্ধু, এরকম বন্ধু কয়জন পাইছো? তো এরকম বন্ধু পাওয়া কিন্তু কি একটা কঠিন কাজ, এটা কি কঠিন কাজ, এটা কি না সহজ না। সো ফাইন্ডিং এ ফ্রেন্ড একটা বন্ধু খোঁজা ইজ নট ভেরি ইজি, এটা কি না সহজ না। এই দেখো ইজি ওয়ার্ডটা কিন্তু এখানে আছে, সো এখানে কি হবে বলো, এখানে কি হবে ইজি হবে। সো এখানে কি হবে, সো ফাইন্ডিং এ ফ্রেন্ড একটা বন্ধু খোঁজা ইজ নট ভেরি ইজি, এটা কি না সহজ না।
ইট ইজ ওয়ান অফ দ্য ওয়ার্ল্ড মোস্ট ড্যাশ, এটা হচ্ছে পৃথিবীর মধ্যে যত কঠিন কাজ আছে সেগুলোর মধ্যে অন্যতম একটা কঠিন কাজ। ভালো বন্ধু পাওয়া, বন্ধু খোঁজা হচ্ছে একটা কি কঠিন কাজ। সো ইট ইজ ওয়ান অফ দ্য ওয়ার্ল্ড মোস্ট টেস্ট মানে হচ্ছে কাজ। এটা কেমন কাজ বলো তো? বন্ধু খোঁজা, ভালো বন্ধু পাওয়াটা এটা কি কঠিন কাজ না? এই যে দেখো এখানে কি আছে, ডিফিকাল্ট দেয়া আছে, কঠিন দেয়া আছে। তো এখানে কি ওয়ার্ডটা হবে? ইট ইজ ওয়ান অফ দ্য ওয়ার্ল্ড মোস্ট ডিফিকাল্ট, ইট ইজ ওয়ার্ল্ড মোস্ট ডিফিকাল্ট টাস্ক, এটা হচ্ছে পৃথিবীর মধ্যে কি অন্যতম একটা কঠিন কাজ, বন্ধু খোঁজা। রিয়েল ফ্রেন্ডস আর ফাউন্ড ইন আওয়ার ড্যাশ, আমাদের যে ভালো বন্ধুগুলো আছে, রিয়েল ফ্রেন্ডস আর ফাউন্ড, ভালো বন্ধুগুলা বা প্রকৃত বন্ধুগুলা পাওয়া যায় ইন আওয়ার ড্যাশ, আমাদের কি আমাদের প্রয়োজনে পাওয়া যায়। ভালো বন্ধু যারা আছে বা প্রকৃত বন্ধু যারা আছে, তুমি দেখবো তোমার প্রয়োজনে পাবা, তোমার বিপদে পাবা, তোমার সমস্যায় পাবা। কিন্তু যারা হচ্ছে ফেক ফ্রেন্ড, যারা হচ্ছে তোমার জাস্ট উপর দিয়ে দেখায় যে ভালো বন্ধুত্ব, তুমি একদিন বিপদে পড়ে দেখো কখনোই পাবা না। সো এখানে এই কথাটাই বলতেছে যে রিয়েল ফ্রেন্ডস আর ফাউন্ড, ভালো বন্ধুগুলা কি পাওয়া যায় ইন আওয়ার ড্যাশ, আমাদের প্রয়োজনে। সো প্রয়োজন ইংলিশ কি? এই যে দেখো নিড, হ্যাঁ নিডটা আমরা জানি। আওয়ারটা হচ্ছে কি পসেসিভ অ্যাডজেক্টিভ, আওয়ার মানে কি পসেসিভ অ্যাডজেক্টিভ, যেমন মাই, আওয়ার, হিজ, হার, দেয়ার, ইটস, হ্যাঁ ইওর, এই সবগুলো হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। এগুলোর পরে কি হয়? নাউন হয়। নিড আমরা জানি সেটা ভার্ব হিসেবে বসে, আবার কি বসে? নাউন হিসেবে বসে। এখানে যে বসতেছে এখানে নাউন হিসেবে বসতেছে, হ্যাঁ আওয়ার নিড। ক্লিয়ার? তো এখন দেখো আওয়ার নিড, আমাদের প্রয়োজনে আমরা তাদেরকে পাই। এর রিয়েল ফ্রেন্ড, একটা প্রকৃত বন্ধু, এ রিয়েল ফ্রেন্ড ইজ অলওয়েজ ড্যাশ ইন হিজ ফ্রেন্ডস ডেঞ্জার্স, একটা প্রকৃত বন্ধু সবসময় কি থাকে? সে উপকারী থাকে। ইন হিজ ফ্রেন্ডস ডেঞ্জার্স, তার যে বন্ধুর বিপদ, তার বন্ধুর বিপদে পড়লে সে কি করে? সাহায্য করে, বা সে তার কি থাকে? সে সহযোগী হয়, হ্যাঁ সে হেল্পফুল হয়, তাই না? সো এ ফ্রেন্ড ইজ অলওয়েজ ইন হিজ ফ্রেন্ডস ডেঞ্জার, তার বন্ধুর বিপদে সে কি হয়? সহযোগী হয়। তো দেখো এই যেখানে সহযোগিতা করা ইংলিশ কি? হেল্প। হেল্প মানে কি? সহযোগিতা করা। আমি কি এখানে হেল্প ডিরেক্ট বসাই দিব? কখনোই বসাবো না। কি বসাবো না? ডিরেক্ট হেল্প বসাবো না, কারণ হেল্প তো হচ্ছে কি ভার্ব, একটা তো ভার্ব এখানে আছে। তুমি কি ভার্ব বসাবো না? এখানে কি বসাবা? অ্যাডজেক্টিভ বসাবা। কি বসাবা? অ্যাডজেক্টিভ। তাহলে হেল্পের অ্যাডজেক্টিভ ফর্ম কি? হেল্পের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে হেল্পফুল। তাহলে রিয়েল ফ্রেন্ড, একটা প্রকৃত বন্ধু, ইজ অলওয়েজ হেল্পফুল, সে সবসময় কি হয়? সে সহযোগী হয়, সে উপকারী হয়, হ্যাঁ হেল্পফুল, সে কি হয়? সহযোগী হয়। ইন হিজ ফ্রেন্ডস ডেঞ্জার, তার বন্ধুর বিপদে। হি অলওয়েজ, সে সবসময় কি থাকে? হি অলওয়েজ ড্যাশ হিজ ফ্রেন্ডস সিক্রেটস সিকিউর, তার বন্ধুর যে যত ধরনের তোমার কি আছে, যত ধরনের গোপনীয় যে জিনিসগুলো আছে, গোপনীয় যত কথা আছে, সবগুলো সে কি রাখে? সিকিউর রাখে, নিরাপদ রাখে, সে গোপন রাখে। হি অলওয়েজ ড্যাশ হিজ ফ্রেন্ডস, সে সবসময় রাখে, কি রাখে? হিজ ফ্রেন্ডস সিক্রেটস, তার বন্ধুর যে সিক্রেট গুলো আছে সিকিউর রাখে, নিরাপদ রাখে। সো রাখা অর্থে আমরা কি ব্যবহার করি? এই যে দেখো রাখা অর্থে এখানে কি আছে? কিপ আছে। কি আছে? কিপ আছে। কিপ মানে কি? রাখা। সো তুমি এখানে কি দিবা? কিপ দিবা, তাই না? হি অলওয়েজ কিপ। এখন দেখো আমরা জানি প্রেজেন্ট ইনডেফিনিট সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার কোনগুলা? হি, সি, ইট, যে কোনো সিঙ্গুলার নাম, এই চারটা যদি কখনো সাবজেক্ট হিসেবে বসে, তখন ভার্বের সাথে আমরা কি করি? এস বাই এস যুক্ত করি। যেহেতু এখানে হি আছে থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে কিপটা কি হয়ে যাবে? কিপস হয়ে যাবে, হ্যাঁ। আই হোপ তুমি এটা বুঝছো যে হি অলওয়েজ কিপস হিজ ফ্রেন্ডস সিক্রেট সিকিউর, সে তার বন্ধু যত ধরনের সিক্রেট আছে সবগুলো কি রাখে? সিকিউর রাখে। উই ক্যান অফেন বি ড্যাশ বাই ফ্রেন্ডস, আমরা আমাদের বন্ধু দ্বারা প্রায় কি হইতে পারি? প্রতারিত হইতে পারি। কি হইতে পারি? প্রতারিত হইতে পারি। তো প্রতারিত হওয়া ইংলিশ কি? প্রতারিত হওয়া ইংলিশ হচ্ছে চিট। প্রতারিত হওয়া ইংলিশ কি? চিট। তো তুমি এখানে তুমি এখানে দাও চিট। চিট মানে কি? প্রতারিত করা। চিট মানে কি? প্রতারিত করা। তুমি বলো উই মানে হচ্ছে আমরা, আমরা কি প্রতারিত করি নাকি আমাদেরকে প্রতারিত করা হতে পারে? বলো কোনটা? আমরা কি প্রতারিত করব নাকি আমরা প্রতারিত হব? কোনটা? আমরা প্রতারিত হব। তাহলে দেখো যেহেতু আমরা প্রতারণা করতেছি না, আমাদেরকে প্রতারণা করা হতে পারে, তার মানে কি প্যাসিভ করতে হবে। প্যাসিভ করলে আমরা কি করি? ভার্বের ভিত্তি করি। তাহলে কি হবে? উই ক্যান অফেন বি চিটেড, আমরা প্রায় কি হইতে পারি? প্রতারিত হইতে পারি বাই ফ্রেন্ড, বন্ধুদের দ্বারা, হ্যাঁ প্যাসিভ ফর্মে আছে এখানে। উই মাস্ট রিমেন, আমরা অবশ্যই থাকবো, আমরা কি থাকবো? অবশ্যই থাকবো কেয়ারফুল, সতর্ক থাকবো। ইন ফ্রেন্ডস, বন্ধু বাছাইয়ে, বন্ধু নির্বাচনে আমরা অবশ্যই সবসময় কি থাকবো? সতর্ক থাকবো। ভালো বন্ধু বাছাইয়ে আমরা কি থাকবো? সতর্ক থাকবো, হ্যাঁ খারাপ বন্ধু আমরা নির্বাচন করবো না বা বাছাই করবো না। তো বন্ধু বাছাইয়ে, বন্ধু নির্বাচনে, বাছাই করা ইংলিশ কি? এই যে দেখো এখানে কি দেয়া আছে? সিলেক্ট দেয়া আছে। তুমি এখানে সিলেক্ট ওয়ার্ডটা ইউজ করে দিবা, হ্যাঁ। আমরা বন্ধু বাছাই কি থাকবো? সতর্ক থাকবো। এখন দেখো একটা বিষয়, ইন মানে একটা প্রিপোজিশন, আমরা জানি প্রিপোজিশনের পরে কি হয়? ভার্ব প্লাস আইএনজি। তো এখানে তো কখনোই আমি সিলেক্ট দিতে পারবো না, কি হয়ে যাবে? সিলেক্টিং হয়ে যাবে। কেয়ারফুল ইন সিলেক্টিং ফ্রেন্ডস, উই ক্যান হ্যাভ, আমরা কি নিব? ফ্রম আওয়ার এল্ডার্স ইন দিস রিগার্ড, এই বিষয়ে বন্ধু বাছাই আমরা কি করবো? আমাদের বড়দের থেকে কি নিব? পরামর্শ নিব, সাজেশন নিব। তাহলে দেখো উই ক্যান হ্যাভ, এই যে দেখো কিছু সাজেশন নিব, টিপস নিব, দিক নির্দেশনা দিব। কি দিব এখানে? সাজেশন
সাজেশনস, হ্যাঁ, উই ক্যান হ্যাভ সাজেশনস, আমরা কি নিব, দিক নির্দেশনা দিব ফর ফ্রম আওয়ার এল্ডার্স ইন দিস রিগার্ড, এই বিষয়ে আমাদের বড় যারা আছে তাদের কাছে কি নিব, সাজেশন নিব যে ভালো বন্ধু বাছাই, ঠিক আছে। এই দেখো একদম প্রথম থেকে একদম সবগুলা সুন্দর করে তোমাকে একদম কি করলাম, বোঝাই দিলাম, ঠিক আছে। তো ক্লাসটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তো ভাইরে সাপোর্ট করে দিও, মানে সাবস্ক্রাইব করে দিও আর কি চ্যানেলটা, ঠিক আছে। তো দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।